ঠিক যে জায়গা থেকে আমরা শেষ করলাম এই মন্তাজ আমাদের, অর্থাৎ আজকে নরেন্দ্র মোদীর ভাষণের শেষ অংশটা, যেখানে উনি বলছেন বন্দে মাতরম, অনেক শব্দ, অনেক স্বর, হাজার হাজার স্বর মাতরম বলে চিৎকার করছেন। বন্দে মাতরম এমন এক ধ্বনি যাতে সত্যি সত্যি রক্ত গরম হয়ে যায়। আমরাও কোথাও বুঝি যে আমাদের কাছে দেশ কত বড়। আমরা একমাত্র দেশ তো গোটা পৃথিবীতে যারা দেশকে দেশ মাতৃকার সঙ্গে তুলনা করি, দেশকে দেশের মাতা, মায়ের জায়গায় বসাই। আমাদের সঙ্গে এই বিশাল আলোচনাতে, আজকের এই বিশাল ক্যাম্পেনে আমি যেখান থেকে শুরু করবো, যারা রয়েছেন আমার এইদিকে এক এক করে আমি আসছি। এখানে ক্যাপ্টেন রায়চৌধুরী রয়েছেন, ক্যাপ্টেন মিশ্র রয়েছেন, ওনাদেরকে দিয়ে শুরু করি। আজকের এই দিনটা একদিকে আমরা বলছি অপারেশন সিঁদুরের সাফল্য, এবং নিঃসন্দেহে এমন এক সাফল্য যে সাফল্য হচ্ছে নেভার এন্ডিং, অর্থাৎ শেষ নেই এটার। প্রয়োজন পড়লে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন আবার হবে, বারবার হবে। কারণ এখন এই দেশ নিউ নর্মাল দেশ নীতিতে বিশ্বাসী, সেই দেশ আর আলোচনা, বসে বসে টেবিলে কথা বললাম, অনেকগুলো কথা খরচ হয়ে গেল, অনেকগুলো দিন খরচ হয়ে গেল, এগুলোতে বিশ্বাসী নই। আমরা আঘাত তো করি না, আমরা যুদ্ধ করি না, আমরা হামলাও করি না, কিন্তু আমরা প্রত্যাঘাত করতে জানি। আর সেই প্রত্যাঘাত সামাল দিতে গিয়ে গোটা বিশ্ব নড়বড় করে ওঠে, তা চীন হোক, আমেরিকা হোক বা পাকিস্তান। সত্যি আমাদের সাফল্যটা এত ফ্যান্টাস্টিক, এটা ডিসক্রাইব করা যাবে না। এই যে দেশ যে এত উন্নতি হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের আর্মস অ্যামিউনিশনস দিয়ে প্রত্যাঘাতী করতে পেরেছে। একটা কিছু সিভিলিয়ানস মারা গেছে, কিন্তু বেসিক্যালি ড্যামেজ, মেজর ড্যামেজেস কিছু হয়নি। এয়ারক্রাফটস হ্যাভ নট বিন ডাউন। ইট ইজ এ ফ্যান্টাস্টিক ভিক্টরি। এই জায়গাতে কি মনে হয় যে রিপাবলিক বাংলা যে ইনিশিয়েটিভটা নিয়েছে, এই যে ন্যাশনালিস্ট কালেকটিভ, অর্থাৎ জাতীয়তাবাদীদের একটা মঞ্চ, সমস্ত জাতীয়তাবাদীদের একটা সুরে গাঁথার চেষ্টা। কারণ এই দেশটা এমন একটা দেশ, এখানে ক্যাপ্টেন মিশ্র রয়েছেন, যে অনেক মতামত, অনেক মতবাদ, অনেক ধরনের ভাবনা চিন্তা, আইডিওলজি, কিন্তু একটা আইডিওলজি কি কমন হওয়া উচিত নয়? সেই সময় কি এখনও আসেনি? এত লড়াইয়ের পরে দেশ স্বাধীন হয়েছে, 47 সাল থেকে প্রত্যেক মুহূর্তে নিজেদের দেশের মধ্যে আমাদের যুদ্ধ করতে হয় এতগুলো ন্যারেটিভ নিয়ে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ন্যাশনালিস্ট কালেকটিভ, এই জাতীয়তাবাদীদের একটা মঞ্চ, একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম কতটা জরুরি বলে মনে হচ্ছে? জরুরি, এবং এখান থেকে আমাদের আরও এগিয়ে যেতে হবে, আর যাতে আরও সাফল্য পাওয়া যায়। আমাদের শত্রুদের একদম শেষ করে দিতে হবে, যাতে তারা আর মাথা চারা দিয়ে না উঠতে পারে। স্যার, আপনার কি মনে হয়? দেখুন, সীমান্তে হচ্ছে না, আমাদেরকেও পার্টিসিপেট করতে হবে। ইউ আর ফার্স্ট ইন্ডিয়ানস অ্যান্ড দেন হোয়াট এভার উই আর রেসপেক্টিং ইন আওয়ার ফিল্ড। আর যেটা সবচেয়ে বড় যে মেসেজটা যেটা গেছে, সেটা গেছে দ্যাট উই ডোন্ট অ্যাক্ট ইফ ইউ ডোন্ট অ্যাক্ট, বাট ইফ ইউ অ্যাক্ট উই উইল স্ট্রংলি রিঅ্যাক্ট। সো সেই মেসেজটা আমরা পাঠিয়ে দিতে পেরেছি এবার আমাদের শত্রুপক্ষকে। আমরা আশা করি যে ওরা অন্ততপক্ষে আর এইরকম একটা অবাঞ্ছিত একটা পদক্ষেপ আর নেবেন না। এবার তো দিতে পেরেছি কি দেশ কিন্তু এক জায়গায় রয়েছে, গোটা 140 কোটি মানুষের ভাষা এক সুরে গাথা ছিল। আপনি যদি 3 দিন আগে দেখে থাকবেন, চণ্ডীগড়ে একটা মাস মুভমেন্ট হয়েছিল, যেখানে পুরো পাবলিক নেমে এসেছিল যে আমরা লড়াই করতে এগিয়ে আসছি। তো দ্যাট শোজ দ্যাট দি কান্ট্রি ইজ ইউনাইটেড অ্যাট দিস জাংচার, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার বিগেস্ট স্ট্রেংথ অ্যাকচুয়ালি। হাততালি, এটাই আমাদের সব থেকে বড় শক্তি ময়ূক, এটাই আমাদের সব থেকে বড় শক্তি। এই শক্তিটাই সব থেকে বেশি জরুরি, এটাই তো আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, একটা সুন্দর সুস্থ এগিয়ে যাওয়া দেশ তৈরি করবে ন্যাশনালিস্ট কালেকটিভ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।